হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। তোমাদের যেটা আলোচনা চলছিল উইলফ্রেড ওয়েনের লেখা একটি কবিতা অ্যানথাম ফর ডিউম ইউথ, এই পোয়েমটা তোমাদের আলোচনা চলছিল। আমি আগের ক্লাসে তোমাদের প্রথম প্যারাটা অর্থাৎ প্রথম 8টা লাইন আলোচনা করেছিলাম, সঙ্গে গুরুত্বপূর্ণ 10টি এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে তোমাদের পরের প্যারাটা অর্থাৎ পরের 6টি লাইন আলোচনা করব এবং এই কবিতা থেকে যে বাকি এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো আছে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। প্রথম যে লাইনটা বলা হচ্ছে দেখো, হোয়াট ক্যান্ডেলস মে বি হেল্ড টু স্পিড দেম অল, অর্থাৎ কোন মোমবাতি, কোন প্রজ্বলিত, এটা প্রজ্বলিত হবে, কোন প্রজ্বলিত মোমবাতিগুলি তাদেরকে উৎসাহিত করবে। বলছে হোয়াট ক্যান্ডেল মে বি হেল্ড টু স্পিড দেম অল, অর্থাৎ কোন প্রজ্বলিত মোমবাতিগুলি তাদেরকে উৎসাহিত করবে। পরের লাইনে কি বলা হচ্ছে, নট ইন দ্য হ্যান্ড অফ বয়েজ, ছেলেদের হাতে নয়, বাট ইন দেয়ার আইস, তাদের চোখে। তারপর দেখো, শ্যাল সাইন দ্য হোলি গ্লিমস মানে হচ্ছে ঝলক, ঠিক আছে। বলছে শ্যাল সাইন দ্য হোলি গ্লিমস অফ গুড বাই, অর্থাৎ এই লাইনের মানে যেটা হয় সেটা হচ্ছে বিদায়ের পবিত্র ঝলক ঝকঝক করবে, বিদায়ের পবিত্র ঝলক ঝকঝক করবে। পরের প্রশ্ন, দ্য পোলার অফ গার্লস, অর্থাৎ পোলার অফ গার্লস ব্রো মানে কি, ব্রো মানে হচ্ছে ভ্রু, ঠিক আছে। তাদের পেয়সীদের, এটা পেয়সীদের চোখের ভ্রু বিবর্ণতার সঙ্গী হবে তাদের, ঠিক আছে। বলছে পেয়সীদের চোখের ভ্রু বিবর্ণতার সঙ্গী হবে তাদের। তারপরে বলা হচ্ছে দেখো, দেয়ার ফ্লাওয়ার্স মানে তাদের ফুল, ঠিক আছে, তাদের ফুল, দ্য টেন্ডেন্স অফ পেশেন্ট মাইন্ড, অর্থাৎ তাদের ফুল ধৈর্যশীল মনের কোমলতা। অ্যান্ড ইচ স্লো ডাস্ক মানে গধূলির সময়, অ্যান্ড ইচ স্লো ডাস্ক এ ড্রয়িং, দেখো ড্রয়িং ডাউন অফ ব্লাইন্ডস, অর্থাৎ এই সকল কিছু যেন গধূলি লগ্নে বিদায়ের সুরের পর্দা হয়ে তাদের ঢাকছে, অর্থাৎ এই সকল কিছু যেন গধূলির লগ্নে বিদায়ের সুরের পর্দা হয়ে তাদের ঢাকছে। এবার তোমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। আজকের ক্লাসে তোমাদের 11 নম্বর প্রশ্ন থেকে আলোচনা হবে। 11 নম্বর প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য সিমিলার বিটুইন দ্য অক্টেভ অ্যান্ড সিস্টেম। দেখো অক্টেভ এবং অক্টেভ মানে জানো, প্রথম যে 8টা লাইন এখানে ছিল সেটাকে অক্টেভ বলা হচ্ছে এবং পরের যে 6টা লাইন সেটাকে কি বলা হচ্ছে, ষষ্ঠক বলা হচ্ছে। এই তাদের মধ্যে কি সিমিলার ছিল, বোথ বিং উইথ এ কোয়েশ্চেন, দুটোই শুরু হয়েছে প্রশ্নর দ্বারা। হোয়াট ক্যান্ডেলস মে বি হেল্ড টু দেম অল স্পিড। তারপরে প্রশ্ন আছে দেখো, হু আর দেম ইন দ্য লাইন, হোয়াট ক্যান্ডেলস মে বি হেল্ড টু স্পিড দ্য মেল, দ্য শোল্ডার্স, অ্যান্সার হবে দ্য শোল্ডার্স। পরের প্রশ্ন আলোচনা করব, তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা কেউ অ্যাডমিশন নিতে চাইলে এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। তাছাড়া তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও সেক্ষেত্রেও তোমরা এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তারপরের প্রশ্ন 14 দাগের প্রশ্ন, হুজ আইস শ্যাল সাইন দ্য হোলি গ্লিমস অফ গুড বাই দ্য ইয়ং সোল্ডার্স। পরের প্রশ্ন আছে, হোয়াট ইজ ইউজুয়ালি এ সোল্ডার্স পেল, দেখো দ্য নেশন ফ্ল্যাগ, অর্থাৎ নেশন ফ্ল্যাগ মানে রাষ্ট্রের পতাকা, ফর হুইচ হি ফট, যেটার জন্য তারা লড়াই করছে বা যুদ্ধ করছে। হোয়াট উড বি দ্য সোল্ডার্স পেল ইন দ্য পোয়েম, অর্থাৎ কাদের মুখ ফ্যাকাশে হয়ে যাবে, দ্য পেল ফেস অফ দ্য সোল্ডার্স বিলভড, অর্থাৎ সৈনিকদের প্রিয়জনদের মুখ ফ্যাকাশে হয়ে যাবে। দেয়ার ফ্লাওয়ার্স টেন্ডেন্স অফ পেন্টেড মাইন্ডস। পরের প্রশ্ন, অ্যাট হোয়াট টাইম অফ ডে
blind are drawn to commemorate the dead soldier অর্থাৎ কখন তাদের কোমেমোরেট করা হয়, স্মরণ করা হয়, ডাস্ক অর্থাৎ গোধূলির সময়। পরের প্রশ্ন হচ্ছে হাউ অ্যাকর্ডিং টু ওয়েন মানে ওয়েন বলতে এখানে লেখক আলফ্রেড ওয়েনের কথা এখানে বলা হচ্ছে, কবি উলফ্রেড ওয়েনের কথা বলা হচ্ছে। বলছে হাউ অ্যাকর্ডিং টু ওয়েন উইল দ্য সোল্ডার অ্যাপ্রিসিয়েটলি অনার্ড, অ্যান্সার হবে বাই দ্য সিন্স গ্রিপ অফ দেয়ার বিলভড। পরের প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, হোয়াট অ্যাকর্ডিং টু ওয়েন অর্থাৎ উলফ্রেড ওয়েন আর ফিটিং ট্রিবিউটি মানে শ্রদ্ধাঞ্জলি টু দ্য ডেড সোল্ডার, অ্যান্সার হচ্ছে দেখো এফর্টস টুয়ার্ডস প্রিভেনশন অফ ফার্দার ওয়ার, অর্থাৎ প্রিভেনশন মানে বন্ধ করতে হবে আর কোনো যুদ্ধ অর্থাৎ ফার্দার কোনো ওয়ার বন্ধ করতে হবে।